হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছো আর মন দিয়ে পড়াশোনা করছো, কারণ আগস্ট মাসেই তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষায় যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, যেগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর একটি উপপাদ্য শেখাচ্ছি তোমাদেরকে। সেটি হচ্ছে উপপাদ্য নম্বর 20 এবং এটিতে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তোমাদেরকে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। অর্থাৎ তোমাদেরকে দেওয়াই আছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে এবং সেই মধ্যবিন্দু দুটিকে যদি আমরা সংযোজন করি একটা সরল রেখাংশ দ্বারা, তো সেই সরল রেখাংশটি তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। তো শুরু করছি, দেখো কিভাবে। এখন তোমরা নিশ্চয়ই জানো যে উপপাদ্য লিখতে গেলে তোমাদের 4টি অংশের উল্লেখ করতে হয়। একটি হচ্ছে প্রদত্ত বা স্বীকার, একটি হচ্ছে প্রামাণ্য বা কি প্রমাণ করতে হবে সেটা, একটা হচ্ছে ওইটি প্রমাণ করার জন্য তোমাকে এক্সট্রা কি অঙ্কন করতে হবে, আর শেষে হচ্ছে প্রমাণ। তো আমি শুরু করছি প্রদত্ত থেকে শুরু করছি। প্রদত্ত, তো প্রদত্ততে কি লিখবে যে কোন ত্রিভুজের, মানে মনে করি আমরা যে একটি ত্রিভুজ আছে যে কোনো, আমি এটাই নিলাম যে মনে করি ABC একটি ত্রিভুজ। ABC একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজটির দুটি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, তো মনে করে নিলাম AB বাহুর মধ্যবিন্দু D আর AC বাহুর মধ্যবিন্দু E। এখন DE যোগ করা হলো, তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে DE BC এর সমান্তরাল হবে আর DE BC এর অর্ধেক হবে। এখন লিখবে কিভাবে? দেখো যে লিখবে যে মনে করি ABC একটি ত্রিভুজ যার AB বাহুর মধ্যবিন্দু D এবং AC বাহুর মধ্যবিন্দু E। ঠিক আছে, DE যোগ করা হলো, এরপর আসে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে DE সমান্তরাল BC এবং DE সমান হাফ অফ BC। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। এখন আমরা অঙ্কনে কি করছি দেখো, অঙ্কনে আমরা লিখছি যে DE কে 1 পর্যন্ত বর্ধিত করা হলো, DE কে 1 পর্যন্ত বর্ধিত করা হলো না, বাড়ানো হলো এমন ভাবে, এটি কিন্তু খুব মন দিয়ে শুনবে, এমন ভাবে, মানে যে কোনো ভাবে বাড়ালে হবে না,
এমন ভাবে যাতে ডিই সমান ইএফ হলো, মানে ডি এর দৈর্ঘ্যকে মেপে বাড়ানো হলো যাতে ডিই সমান ইএফ হলো, যাতে ডিই সমান ইএফ হলো। অর্থাৎ আমরা অঙ্কন অনুসারে বলতে পারি যে ডিই সমান ইএফ। ঠিক আছে, এরপর কি করা হলো না এফসি যোগ করে দেওয়া হলো, এফসি যোগ করা হলো, এফসি যোগ করা হলো। ঠিক আছে, এরপরে আমরা আসছি প্রমাণে। প্রমাণ দেখো, এটি প্রমাণ করার জন্য তোমাদেরকে কি করতে হবে না, প্রথমে যে তুমি দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটি ত্রিভুজ এডি আর একটা ত্রিভুজ ইএফসি, এই দুটি ত্রিভুজকে সর্বসম করার চেষ্টা করবে, মানে সর্বসম করবে। তাহলে আমরা এখন লিখছি ত্রিভুজ এডিই ও ত্রিভুজ ইএফসি, ইএফসি দুটির, এই দুটি ত্রিভুজের আমরা কি কি তথ্য জানতে পেরেছি এখনো পর্যন্ত? জানতে পেরেছি সেটা হচ্ছে এ এর সঙ্গে ইসি সমান, এ এর সঙ্গে ইসি সমান দেওয়া তথ্য অনুযায়ী, আর কি দেওয়া আছে ডিই এর সঙ্গে ইএফ সমান, ডিই এর সঙ্গে ইএফ সমান কি অনুসারে? অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। অতএব এখন আমরা বলতে পারি যে এ এর সঙ্গে ইসি সমান, ডি এর সঙ্গে ইএফ সমান, আরেকটা এ ই ডি কোণের সঙ্গে এফ ই সি কোণ সমান, এ ই ডি কোণের সঙ্গে এফ ই সি কোণ সমান, বিপ্রতীপ কোণ বলে, বিপ্রতীপ কোণ। এখন আমরা জানি যে একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজ তখনই সর্বসম হতে পারে যদি তাদের মধ্যে দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, কিংবা তিনটি বাহু যদি পরস্পর সমান সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে এখানে দুটি বাহুর সঙ্গে দুটি বাহু সমান, এ এর সঙ্গে ইসি সমান, ডি এর সঙ্গে ইএফ সমান, দুটি বাহুর সঙ্গে দুটি বাহু সমান, আর এ ই ডি কোণের সঙ্গে এফ ই সি কোণ সমান। অতএব বাহু বাহু কোণ অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এ ডি ই সর্বসম ইএফসি, ইএফসি ত্রিভুজ। যখন এই ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল তখন আমরা খুব অনায়াসে বলতে পারি তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবগুলি সমান সমান। অতএব আমরা বলতে পারি যে এখন এই কোণের সঙ্গে এই কোণ সমান, অতএব ডিএই কোণ, ডিএই কোণ সমান এসি এফ কোণ বা ইসি এফ কোণ, ইসি এফ কোণ। এই কোণের সঙ্গে এই কোণটি সমান, যেহেতু ত্রিভুজটি সর্বসম প্রমাণিত হয়ে গেছে। এখন কিন্তু দেখো, এখন এই দুটি কোণের মধ্যে সম্পর্কটা কি আছে? একান্তর কোণ। তাহলে এখানে লেখো কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ সম্পর্কে, একান্তর কোণ। একান্তর কোণগুলি সমান সমান যদি হয় তাহলে বাহুগুলি সমান্তরাল। অতএব আমরা বলতে পারি এখন এডির সঙ্গে এফসি সমান্তরাল, এডির সঙ্গে এফসি সমান্তরাল। আর এডির সঙ্গে এফসি সমান্তরাল তার অর্থই হচ্ছে ডিবির সঙ্গে এফসি সমান্তরাল, ডিবির সঙ্গে এফসি সমান্তরাল। ঠিক আছে,
তাহলে এটা হয়ে গেল সমান্তরাল হয়ে গেল, ডিবির সঙ্গে এফসি সমান্তরাল। এখন যখন ত্রিভুজ যদি সর্বসম তখন এডি সমান এফসিও বলতে পারি আমরা। আবার এডি সমান এফসি, এডি সমান এফসি, আবার এডির সঙ্গে ডিবি সমান, এডির সঙ্গে ডিবি সমান, অতএব ডিবির সঙ্গে এফসিও সমান, অতএব ডিবির সঙ্গে এফসিও সমান। এখন আমরা কি পেলাম? ডিবি সঙ্গে এফসি সমান্তরাল আর ডিবির সঙ্গে এফসি সমান। আমরা আগে শিখেছি যদি কোনো চতুর্ভুজের বিপরীত এলজোড়া বাহু সমান হয় এবং সমান্তরাল হয় তাহলে সেটি একটি সামান্তরিক হবে। অতএব আমরা এখন বলতে পারি চতুর্ভুজ ডিবিসিএফ, ডিবিসিএফ একটি সামান্তরিক। সামান্তরিক আর সামান্তরিকের আর কি কি জিনিস আমরা জানি না? আমরা জানি সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। তার মানে অতএব ডিএফ সমান্তরাল বিসি, অতএব ডিএফ সমান্তরাল বিসি। আর ডিএফ এর সঙ্গে সমান্তরাল যদি বিসি হয় তাহলে ডিই সমান্তরাল বিসি, অতএব ডিই সমান্তরাল বিসি। এটাই আমাদের প্রমাণ করা ছিল, ঠিক আছে? ডিই সমান্তরাল বিসি। দেখো এই যে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আরেকটা প্রমাণ করতে বাকি আছে, সেটা হচ্ছে ডিই সমান হাফ অফ বিসি। এবং সেটা কিভাবে প্রমাণ করা যাবে? দেখো যে যখনই এটা সামান্তরিক প্রমাণিত হয়ে গেল তার মানে ডিএফ এর সঙ্গে বিসি সমান, আমরা লিখতে পারি ডিএফ এর সঙ্গে বিসি সমান। এবং ডিইটা ডিএফ এর অর্ধেক, যেহেতু ডিএফ এর মধ্যবিন্দু ই, তাহলে এটাও আমরা বলতে পারি ডিই সমান হাফ অফ ডিএফ, বলতে পারি ডিইটা ডিএফ এর অর্ধেক। আর যেহেতু ডিএফটা বিসির সঙ্গে সমান অতএব ডিইটা বিসিরও অর্ধেক, অতএব ডিইটা বিসিরও অর্ধেক। তাহলে এটি হলো দ্বিতীয় প্রমাণ। ডিই এর সঙ্গে বিসি সমান্তরাল আর ডিই বিসির অর্ধেক। তাহলে এভাবে আমরা এই উপপাদ্যটি খুব সহজেই প্রমাণ করতে পারি। এবং এই ব্যাপারে আমি একটা কথা বলছি, অনেকেরই হয়তো উপপাদ্য মুখস্থ করার প্রবণতা রয়েছে। আমি কিন্তু বলবো যে উপপাদ্য মুখস্থ করার কোনো বিষয় নয়, টপিকস নয়। উপপাদ্যটিকে তোমরা খুব সহজভাবে বুঝে নিবে। এটা কোনটার সঙ্গে কোনটা সমান, কেন সমান, কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসের সমান, কেন সমান, এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে বুঝে সুঝে। তো তাহলে এই হলো আজকের আমাদের ভিডিওটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এই সম্বন্ধিত কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে জেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে আরো কোনো পদ্ধতি অবলম্বন করে তোমাদেরকে আরো বোঝানো। তো আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যেহেতু পরীক্ষার সামনে তাই তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো যাতে রেজাল্ট ভালো হয়। এগেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।